ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ وضوء هذا وصلى ركعتين لا يحدث نفسه فيهما إلا وجبت له الجنة. رواه البخاري ومسلم. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فيسر الوضوء ثم يقوم ويصلي ركعتين مقبلا عليهما بقلبه وجهه إلا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সালাত। নফল সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দু একটি কথা। আমরা যারা ডান দিকে সভাপতি সাহেব আমরা বসে আছি, একটু চেয়ারগুলো পিছিয়ে হটাতে হবে দয়া করে। তোমরা যারা পিছনে আছো ওনাদের একটু সহযোগিতা করো। আর সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় জরুরি কথা, আমি বিভিন্ন সময়ে আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে আমাদের অবস্থা নিয়ে আলোচনা করেছি। তাতে আমি বলতে চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দ্বিতীয় বাক্যে তিনি বলেছেন ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তৃতীয় বাক্যে তিনি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে যারা দিন প্রচারক, দিন প্রচার করেন, যারা আমাদের দেশে দায়ী বক্তা বলে আমরা জেনে থাকি, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোরভাবে সতর্ক সাবধান করেছেন। দিন প্রচারের ব্যাপারে আমরা যা মুখ দিয়ে বের করছি তা অবশ্যই আল্লাহ এবং রাসূলের হতে হবে, অন্যথায় আমরা যারা দাওয়াত দিচ্ছি তাদের পরকাল এমনিতেই হারিয়ে যাবে। তারপরে দ্বিতীয় জরুরি কথা, আমি অবশ্য আব্দুল্লাহর বক্তব্য দেওয়ার পরে আমি নিজে কি বলবো এমনটা আর হিসাব করতে পারছিলাম না। তার মানে আমি প্রথম থেকে শুনিনি, তাতে শেষের দিকে মনে করছিলাম যে প্রথম থেকে আমি থাকলে আমার জন্য মনে হয় অনেক শিক্ষার ছিল। যদিও রিজিক বইটা পড়ে আমরা তেমন বুঝতে পারবো কিনা, ওর মুখে যা বুঝছিলাম হয়তো বা পড়লে বুঝতে পারবো। রিজিক যে বইটা হাতে নিয়ে কথা বলছিল ওটা আব্দুল্লাহর লেখা বই। ওর খুব একটা গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হলো মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা।
বাংলা ভাষায় এই মানের ব্যাখ্যা আরবি উর্দু বইয়ে আছে, তা আমার আজ অবধি অবগতিতে নেই। বাংলা ভাষাতে তো বুখারীর কোনো ব্যাখ্যাই নেই। যারা বলছে শুধু কোরআন মানলেই চলবে, ওদের জন্য একটা বই আছে, ওর আমরা হাদিস মানতে বাধ্য, মানে কোরআন মানলেই হবে না, হাদিস মানতে হবে। তারপর আব্দুর রহমানের আলোচনাতে তো আমরা অনেকখানি ঠেকে গেছি, তাতে এখন আমাদেরকে অনেককেই পশু প্রাণীর মতো মনে হচ্ছে। আমাদের জন্য জরুরি যেটা আমরা আলোচনাতে বুঝেছি আজ থেকে, আমি অবশ্য বলে থাকি মানুষকে, তবে এইভাবে বলতে পারিনি, আমার এভাবে বুঝতেও পারিনি। আমি বলেছি যে মানুষের জীবনে জরুরি 4টা কাজ, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হিসেবে মানুষের জীবনে তার চেয়ে কোনো জরুরি কাজ নাই। সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এইটা মানুষের জীবনে যত জরুরি কাজ, পৃথিবীতে কাজ হিসেবে এর চেয়ে কোনো জরুরি কাজ আছে তা আমার বিদ্যা বুদ্ধিতে বলে না। আমরা জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেবের মুখে একাধিক দিন শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ওদি আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। এরপরেও যদি সালাতের মতো ইবাদত না থাকে, তাহলে রোজা সিয়ামের ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। আমরা জানি, একাধিক দিন অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে, দান করেন, ঠিক হয়ে যাবে। আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে, দান করেন, শাস্তি বন্ধ হয়ে যাবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। বিচারের মাঠে বিচার চলছে, আপনি দান করেছেন, যত দিন বিচার চলবে ততদিন আপনি দানের ছায়া তলে থাকবেন। আপনি দান করেন, পাপ মিটে যাবে ওইভাবে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়। এত শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত দান। এরপরেও যদি সালাত না থাকে, তাহলে এটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দার'i। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে ও জান্নাতে যাবেই। এরপরেও যদি ওর সালাত না থাকে, তাহলে এই ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। তাহলে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এই ছেলে, তোমাদের এখানে কথা হচ্ছে না ওপরে কথা হচ্ছে? তো তাহলে তোমরা দেখো, চলমান মানুষের কথা বলে না, দাঁড়িয়ে আছে যারা, তারা বলছে। হয় তাদেরকে এখানে আসতে বলতে হবে, নাহলে চলে যেতে বলতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি আর আপনি গল্প করছেন, আপনার তো লজ্জা নেই মনে হচ্ছে? আপনি একটু শরম করেন না? আপনার একটু লজ্জা হয় না? কোন সাহস আপনি কথা বলেন? আমি সালাম দিয়েছি মানে আপনি নিজেকে পাথর মনে করবেন, মুখ খুলবেন না। আমি আপনার জন্য এসেছি, আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি মুখ খুলছেন কোন সাহসে? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? এবার পাথরের মতো বসে থাকেন। এই এরিয়ায় থাকলে আপনার স্বাধীনতা বন্ধ।
স্বাধীনতা খর্ব করে মানুষের মতো হয়ে বসে থাকবেন, পশু প্রাণীর আচরণ অন্তত আমাকে দেখাবেন না। আর যারা দিনী বোন আছেন, আসার সময় দেখলাম ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। বাড়িতে আপনার কি আছে? টিভি দেখার সময় পার হয়ে গেল, আপনারই বউ চলে গেছে, গল্প আপনার বই করছে। বউকে বাড়িতে গিয়ে বলিয়ে যে কোন কাজে এসেছ, নিজেকে পুরুষ মনে করেন না, গরু ছাগল পুরুষ মনে করেন না। আপনাকে তো আমি বলেছি যে আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে থাকবে, আর আপনার অধীনে বাড়িতে 44 ধারা জারি আছে। রিক্সাওয়ালা অত সাড়া দিতে হবে না। রিক্সাওয়ালাকে বলছে, রিক্সাওয়ালা সন্ধ্যার 7টার সময় বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। কেন? ফখরুদ্দিনের যুগ, রাস্তাঘাট বন্ধ, দোকানপাট বন্ধ। রাজশাহী মেডিকেলে বাইরে কোথাও কলার ছাল করে নেয়, মানুষই নাই মেডিকেলে। একজন মানুষের ক্ষমতা সারা দেশে চলছে, দোকানপাট বন্ধ, মানুষই নাই রাস্তাঘাটে। কে? রাজা তথা ফখরুদ্দিন। গাড়ি চালায় না রাস্তাতে মানুষ। আর আপনার বাড়িতে 3-4 জন মানুষ আছে, সেটুকুর উপরে আপনার ক্ষমতা চলে না। কাপুরুষ কি করবেন জীবনে? আপনি এত উপার্জন করে কি করবেন? নিজের স্বামী যতক্ষণ বেঁচে আছেন বাড়িতে 44 ধারা জারি থাকবে, কার থাকবে? কেন আসলে ঢং ঢং করে আর কেন চলে গেল? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন, তা করবেন কেন? আপনি তো মানুষ। কেন ভাবে আসলো আর কেন চলে গেল? কেন বসে গল্প করছে? আপনার বই তো এখানে ফ্যাশন বোরকা পরে আছে না, আমাদের বাড়ির মহিলারা এই বোরকা পরে নেই। আপনি আমাকে ওই ফাঁদে ফাঁসাতে পারবেন না, অসম্ভব। আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ আমাকে মাফ করুক। আপনি আমার বাসাতে 3 মাস থাকবেন, মেহমান হিসাবে সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলাম, জাতির সামনে কথাই বলবো না। ও তো আমার 20 বছরের কথা, 25 বছরের কথা। বাসার নাম মেহমান খানা, হিন্দু যাবে খেতে হবে, মুসলমান যাবে খেতে হবে, কোনো সমস্যা নাই, উপরওয়ালা ব্যবস্থা করে দেবে। আর আপনাকে তো বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। ভুলেও কোনোদিন 150-200 চাউল রান্না করবেন না, 1/2 কেজি 1 কেজি রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, আপনি খাবেন, রাতে গরুতে খাবেন। কেন আপনি 150 চাউল রান্না করবেন? আপনার মা তো চাউল রান্না করতো 3 কেজি 5 কেজি। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তা আপনারা, আপনার বাপ মা হলো 2 জন, আর আপনারা হলেন 10 জন, 12 জন। 2 জন কিষান কামলা 14 জন, আর 2 জন ফকির 16 জন। 16 জনের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান নেই। আর আপনার বউ যেখানে থাকে সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। তারপরে আপনি ফকিরকে খেতে দিতে পারেন না। রাত 12টার সময় মেহমান আসলে আপনার স্ত্রী লাখ শিটকানি দেয় যে রাতে কেন মেহমান নিয়ে এসেছো। আমি বউ তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দেন, নইলে বউ তালাক দিতে হবে, কোথায় ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা আপনি রক্ষা করতে পারবেন না, যেখানে আল্লাহ রাসূল বলেছেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আপনি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবেন কি? একদিন যদি আপনি মেহমান ধরে নিয়ে যান, আপনার স্ত্রী এমন ধমক দিয়েছে আর জীবনে আপনি মেহমান নিয়ে যাবেন। ভাই মনে কিছু নিয়েন না, আমি রাত্রে আপনাকে নিয়ে যেতে পারছি না, শেষ পর্যন্ত এভাবে বলতে হবে। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে দেখে শুনে পরামর্শ দিচ্ছি। আপনার বউকে আপনার মায়ের মতো হতে হবে, এ কথাই ঠিক। এখন আপনার মায়ের বয়স 80 বছর বেঁচে আছে, আপনি 12টার সময় মেহমান নিয়ে গেছেন, আর আপনার বউ একবারে রেডি করে উঠেছে। তখন আপনার মা বিছানা থেকে উঠে তাড়াতাড়ি এসে বলছে, থাকবে না, বউকে উঠেছে না, আমি নিজে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। 80 বছরের মহিমেলা পারে, আপনার বউ পারে না। বাড়িতে 44 ধারা জারি করে রাখবেন, সবসময় চোখ গরম। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5 বার লাঠি পিটাতে বলেছেন। আহাল পরিবার বউকে লাঠি দিয়ে ঠিক করতে বলেছেন, তার মধ্যে একবার বলেছেন লাঠিটা তুমি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য।
পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীতে এত বড় ভদ্র মানুষ কেউ জন্ম নেয়। তিনি বলছেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য, ছেলে মেয়েকে ঠিক করার জন্য। দিনই বোন, আপনাকে অপমান করার জন্য এই কথা আমি বলি, আপনাকে আমি খাটো করার জন্য এই কথা বলিনি। আপনি মেহমানকে খাওয়ান, সেটা তো আমরা চাচ্ছি। আপনি 150 চাল রান্না করবেন কেন, 1/2 কেজি চাল রান্না করেন, ফকিরকে খেতে দেন। আর আপনাকে বলছে আজকে গিয়ে আপনার বউকে, স্ত্রীকে বলে দিবেন যে আমি যখন বাড়ি থেকে বের হব তখন খুচরা টাকা আমাকে 50টা 100টা দিবা, 5 টাকা 10 টাকা যত ফকির আসবে আমি দিতে থাকবো। সবাইকে যে বলছেন যে মাফ করেন, তো দিবেন কাকে? একটু নিজেকে মানুষ মনে করেন, এত টাকা ইনকাম করলেন, হিসাব থাকে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। বাড়ির উপরে নীতিগত ভাবে সবসময় কারগুজারি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত আজকের আলোচনার, আব্দুর রহমানের আলোচনার বিষয়ে আপনাদের কাছে আমি জোরালো ভাবে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, জীবন বাজি রেখে এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সেটাই আমি বলে থাকি যে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, আর তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর চতুর্থ জরুরি কাজ হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে বসে সময় কাটাবেন না। আর একজনের সাথে বসলে ওখানে বদনাম গীবত হবে। দুইজন যেখানে বসে আছে সেখানে আপনি যাবেন না, ওখানে গেলেই আর একজনের কথা হবে। এই বৈঠকটা হলো বদনাম গীবতের। নিজের সম্পত্তি, নিজের জমি চাষ করে খেলেন, ব্যবসা বাণিজ্য করে খেলেন, 10 মিনিট দোকানে বসে সব কবরে রেখে যাওয়ার নামে রেখে চলে আসতে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 4টা কাজ, আব্দুর রহমানের কথা তো আমার মনে পড়লো। এই 4টা কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সালাত, 5 ওয়াক্ত সালাত। জরুরি কাজ হলো বৈধ রুজি। কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো, কিন্তু অবৈধ রুজি খাবো না। তার মানে সালাত নির্ভর করে রুজির উপরে। রুজি ভালো তো সালাত কবুল হয়েছে, আর যে রুজি ভালো না হয় তাহলে এটাও গেছে, সালাত হয়নি। তাহলে যখন সালাত হয়নি রুজির কারণে, তো সবই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। এই কথা বলার পরে সুমা যাকারার জন্য একটা লোকের আলোচনা করছে, নীতিবি সাফারা, যে লোকটা সফরে আছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, এর মধ্যে এদাইয়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমার বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? প্রথমত সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। দ্বিতীয়ত বিপদে পড়লে মানুষের দোয়া কবুল হয়। তৃতীয়ত হাত তুলে দোয়া করলে মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ বড় সত্তা, মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। অত বড় সত্তা লজ্জা পায়। কেমনে তার হাতটা ফিরিয়ে দিই? তো হাত তুলে দোয়া করছে, বিপদে পড়ে দোয়া করছে, সফরে আছে, সবটাই হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। এরপরে তার দোয়া কবুল হয় না। এই জন্য যে খাদ্য হারাম, এই জন্য যে পানি হারাম, এই জন্য যে পোশাক হারাম, এই জন্য যে জীবিকা নির্বাহ হারাম। তাহলে কি হলো দেখেন, পয়সা তো অনেক ইনকাম করলেন, নিজেই বুঝতে পারলেন না যে পয়সা কেমন। আমি আপনাকে কলা বিক্রি করে ছোট ব্যবসা করতে বলিনি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা মনে করবেন যে ঢাকা শহরে আমি সবচেয়ে বড় ব্যবসা করবো, কোটি টাকা ইনকাম করতে হবে। বেশি টাকা ইনকাম না করলে আপনি দিন ধর্মের উপকার করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমান বড়, তবে টাকা কম। মুখের ভাষা একেবারে সারা পৃথিবীর মানুষকে ডিঙিয়ে চলে গেছে, তবে কাজ হবে উসমানের টাকা দিয়ে। আবু বকর খুব জটিল পথ, 6 থেকে 800 কিলোমিটার পথ, তাবুকের যুদ্ধে যেতে হবে, কি করা যায়? ওমর, ওসমান। তো ওমর বলছেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম,
উনি বললেন যে আমি অনেক কিছু দিয়েছি, এবার আবু বকর সিদ্দিককে হারিয়ে দেবো। আবু বকর সিদ্দিক, আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। বাক্য তো এমন বলেছেন, আর কেউ এই বাক্য চুপিকে কিয়ামত পর্যন্ত করে যেতে পারবে না, কিন্তু টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না। ওসমান, আচ্ছা ঠিক আছে, আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তো যাতায়াত খরচ মানে উঁট দিবেন, 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন। এবার আপনি লাগান 15,000 উঁটের দাম কত? 30,000 মানুষের 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন। 1,000 মানুষের একদিনের খাওয়ার কত লাগে? তাহলে 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ কত লাগতে পারে? তার নাম ধনী, তার নাম টাকা। আপনি 10 টাকা ইনকাম করে অহংকার করতে লাগলেন, তাহলে তো আপনি বুঝতে পারেন নিজে রুজি আপনি ইনকাম করলেন না উপরওয়ালা দিল। বেশি পয়সা ইনকাম করেন, দিন ধর্মের উপকার করতে পারবেন। আমি জানি না জামিয়া সালাফি আপনি কয় টাকা দেন, আমি অনেক দিন থেকে আসছি এতটা অঞ্চলে, আর মনে করি এটা ঢাকার পাশে, মানে প্রায় সবাই ব্যবসায়ী, আবার এসব এলাকার লোক প্রায় সাভারে থাকে, সবাই ইনকাম করে। আমি জানি না জামিয়া সালাফিয়ার পিছনে আপনার কত টাকা খরচ আছে। জামিয়া সালাফের প্রতি মাসে বেতন লাগে 18 লক্ষ, এক মাসের বেতন লাগে 18 লক্ষ। 3,500-এর বেশি ছেলে মেয়ে, সব ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খায়। 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, 200 জন এতিম আছে, 200 জন এতিম। জানি না আপনার কয় টাকা সেখানে খরচ হয়। 550 শতক জমি কিনছি এখন এই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 300 ফুট রাস্তার মাথায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবা রাজশাহীতে একটা বাইতুল হাম জামে মসজিদ, যাতে 3,000 মুসল্লি একসাথে একতলাতে সালাত আদায় করতে পারবে। এদেশে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ। মসজিদেতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। আমি জানি না আপনার কয় টাকা আছে, তবে এটা মানুষের দেওয়া টাকা। যদি সাভারের জনগণের টাকা না থাকে, ধামরাইয়ের জনগণের টাকা না থাকে, তো ওখানে আছে কার? আপনি সেদিন বলে গেছি, আপনি টাকা না দিলেও এই প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। কিভাবে হবে আমি জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি না দিয়ে হয়ে যাক, এটা আমি চাই না। আপনি বলবেন যে আমি বাইতুল হাম জামে মসজিদে 500 টাকা দিতে পারিনি, এরকম একটা দুঃখজনক কথা আপনার থেকে যাক, এটা আমি কোনোদিন আশা করি না। তবে আপনি কৃপণ হলেও তৈরি হবে, না হলেও তৈরি হবে। এক একটা প্রতিষ্ঠানের এরিয়ায় 20-30 বিঘা, ভিতরে ঢুকলে আপনার মানে অবাক লাগবে দেখে, মানে দোয়া করা ছাড়া আপনার কোনো পথ থাকবে না। ওই হিসাব নিকেশের প্রতিষ্ঠানই নাই এদেশে। তাহলে কৃপণ হয়েন না, আর কোন সময় দুর্বল হিংসার চোখে দেখবেন না। যেতে আপনাকে তো আমি বলেছি, অন্ত পয়সা খরচ করে জামিয়া সালাফ একটু দেখে আসেন, ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন থাকার খাওয়ার ব্যবস্থা। মনে করছি যে এই 300 ফুট রাস্তা একটা মসজিদ তৈরি করব, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবেন, এবং সেটা খুব তাড়াতাড়ি আরম্ভ করব আশা করছি ইনশাআল্লাহ। টাকা পয়সা আমার কাছে থাকলেও হবে, না থাকলেও হবে ইনশাআল্লাহ। এটা আমার সাহস, এই জন্য যে আমি 10-এর পয়সা ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি 10-এর পয়সা খাই না, ওখানে 10 টাকা যদি আমি খাই কোনো সন্দেহ, আমি তার টাকা দিয়ে দিই। আমার দিয়ে আপনাদের কারো 10 পয়সার ক্ষতি হবে না, জামিয়া সালাতের কোনো টাকা নষ্ট হয় না। এবং আপনাকে আমি কোনোদিন একটা লাউ কিনে পাঠিয়ে খুশি করবো না, এই কাজ আমি করি না। 10-এর পয়সা দেন জামিয়া সালাতে, আমাকে খুঁজে দিতে হবে। আপনি 2 লাখ টাকা দান করেছেন, তারপর আর একদিন গেছেন, আব্দুল রাজাক সাহেব আসসালামু আলাইকুম, চিনতে পারছেন কি? জি না, আপনাকে আমি চিনতে পারি না। তো তখন আপনি যদি বলেন আমি 2 লক্ষ টাকা দিলাম, বলবেন চিনতেই পারলেন না। এ আশা করলে জামিয়া সালাতে টাকা দিতে হবে না। এই হিসাব হচ্ছে আমার কাছে চাইতে পারেন না, এটা অসম্ভব। ওই ধারণা আপনার বাতিল।
আপনি বলবেন যে আমি জান্নাত কেনার জন্য টাকা দিয়েছি, আপনি আমাকে মূল্যায়ন করবেন এই জন্য নয়। আর আমি জানি এদেশে উন্নত মানের বড় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ, সেটা হলো জামিয়া সালাফিয়া। সেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। তারই মাধ্যম হচ্ছে মাসিক ইতিহাস পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে এবং প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড বসে, 10 জন মুফতি সেখানে বসেন, বসে ফতোয়া পাস করেন, তারপরে ফতোয়া পত্রিকা আসে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা বলার পূর্বে আবার একটু জরুরি কথা বলে নি। আপনাকে দীর্ঘ সময় ধরে কষ্ট দিবে এটা আমি চাইনি, অল্প সময় কষ্ট দিব। যে যেখানে আছেন এক খেয়ালে চেয়ে আমার কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। কষ্ট হলেও, ব্যস্ততা থাকলেও কিছুক্ষণের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। আর বাড়িতে গিয়ে মা বোন খালা ফুপুকে সতর্ক সাবধান করে দিয়েন, পরবর্তীতে কোনোদিন আসলে যেন এইভাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে চলে যাবে, এই জন্য বেঢঙ্গা আচরণ না দেখায়। আপনি মনে করেছেন আপনার বউ শিক্ষিতা, কিন্তু আমি তো এখনো মনে করি, আমাকেও মনে করতে হবে যে আপনার গতিটা কেমন, পারিবারিক অবস্থাটা কেমন। মহান আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা বিপদ আছে। প্রত্যেকটা মানুষ বলতে পারে যে আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার একটু জমির ব্যবস্থা করে দাও। এই কথাটা যে আপনি বলবেন তো সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে আল্লাহকে বলবেন আপনার কথা। সালাতের পরে আপনি হাত তুলে করেন আর যেমনিতেই করেন করেন, তবে আগে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। যেটা বিদআত সেটা হলো সবাই মিলে সালাতের পরে হাত তুলে দোয়া করা বিদআত। যেটা বিদআত সেটা হলো মাটি দেওয়ার পরে সবাই মিলে দলবদ্ধ হাত তুলে দোয়া করা বিদআত। যেটা বিদআত সেটা জালসার পরে, বিবাহ শাদীর পরে সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করতে হবে পানি চাইতে গিয়ে ইস্তিসকার মাঠে, যদি মাঠে হয় তাহলে এইভাবে, আর যদি জুমার খুতবা চলাকালীন হয় তাহলে জুমার খুতবা চলতে চলতেই এক পর্যায়ে হাত এইভাবে উঠে সবাই মিলে বলতে হবে আল্লাহ বৃষ্টি দাও। এছাড়া দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো আর স্থান নেই। আপনারা বিস্তারিত দেখতে পারেন আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুয়ার